খাওয়া শুরু করেছে, এরপর থেকে তার খেতে বা পান করতে অভ্যস্ত হয়ে গেছে। এক্ষেত্রে একাদটা পরিষ্কার যে শেষের বিষয়টি ঠিক। তাহলে আগে থেকে বা পান করতে শুরু করেছে, পরে তার মধ্যে আস্তে আস্তে অভ্যাস আগ্রহ সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে মানুষের অভ্যন্তরে ঈমানী পূর্ণতা তার নেক আমলের জন্য কারণ হয়ে থাকে। ঠিক তেমনিভাবে কোনো কোনো সময় দিলের মধ্যে আবেদন বা আগ্রহ থাকে না, তা সত্ত্বেও আমল শুরু করে দিলে ধীরে ধীরে মনের মধ্যে আগ্রহ ও চাহিদার সৃষ্টি হয়ে যায়। এজন্য সালেহ বা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আল্লাহ পাকের অন্বেষণকারীদের উচিত হল যে নিজের চাই যেসব আমল বাড়তে দেন সেগুলো পূর্ণ করার ক্ষেত্রে এই আশা থাকবে না যে মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হলে তখন তা পান করবে, বরং তার জন্য উচিত হল যে শায়েখের বাতলায় দেওয়া আমলগুলো পরিপূর্ণভাবে পালন করতে থাকে। এভাবে ধীরে ধীরে সে ব্যাপারে তার মনে আগ্রহ সৃষ্টি হবে এবং আমলের স্বাদ পেতে থাকবে। এটিকে আরো সহজ ভাষায় হাকিমুল উম্মাত হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গ্রামে হুক্কা খাওয়ার অভ্যাস তো নাই। আমরা যখন ছোট ছিলাম তখন হুক্কা খাওয়ার অভ্যাস ছিল। হুক্কা লইয়া রসে দিত, আরেকজন দিত, আরেকজন দিত। যারা ভুল করে আরে একটা কাম তার ভূমি তুমি করিয়া মাথা ঘুরে আমার পানি পাবো। আস্তে আস্তে করে একদিন শুরু করে মুক্তি দিতে অভ্যাস এরকম হয়ে গেছে, দেখা গেছে খানা করে করতো না বাইরে চলতো, কিন্তু হুক্কার একটা চলুক চাই। অনেক শাসকের অভিমুখী কল্পনা শেখ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন তামিল ইসলামিয়া শেখুল হাদিস হিসাবে আমাকে আনা হলো, তো পান খাওয়া প্রস্তুত হয়েছে। একদিন বলতেছে আপনার তো হল কিন্তু পান বানায় খাওয়াইতেন না, আমাকে একটা পান বানায় খাওয়া। আমি তো হজরতে যে জিনিস মশলা দিয়ে পান দিতাম, মশলা দিয়ে পান বানায় দিছি। পান সাবান দেওয়ার পরে বলে বলে আর ভূমি করতে করতে পানি ডালতে গোটালায় একটু ভয়টা গেছে। পরে আস্তে আস্তে সেজন ওই ঢাকা জামাল কোরআন মাদ্রাসা শেখুল হাদিস দেখতেছি, তখন পান চাইতেছেন পানের মধ্যে ফয়া দেখা গেছে এদিকে করতেছেন আপনার একটু পান বানায় দিয়েছিলাম, ওর ভূমি করে আপনার এই অবস্থা হয়েছিল বলে আর হয়ে না, এখন তো এটা চালা চলতেই পারি। হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ঠিক সালেকের জন্য, নফসের জন্য আমল ওরকম কঠিন, আমল করতে চায় না, জিকির করতে চায় না। কিন্তু শাইখের বাতানো নিয়ম অনুযায়ী আস্তে আস্তে শুরু যখন করে দিবে, একদিন তোমার এই অবস্থা হবে যে খাওয়ান দুইটা রাত্র না হলেও চলবে, কিন্তু জিকির ছুটবে না। অনুরূপভাবে নফসের আদত হল ঘুমার অভ্যাস যেটা হয়ে যায় সহজে শোনা যায় না। যেন বাচ্চার প্রধান কথা একটা দিক বলছেন এখানে। ডক্টর তানভীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চার যখন 1.5 বছর হয়ে যায়, 2 বছর কাটায় যায়, দুধ না ছাড়ায়, তাহলে 2 বছর পরে দুধ খাওয়ানো, দুধের দুধ নিষিদ্ধ হয়ে যায়। আমি আমার ছোট চাচার শালাকে দেখছি, 6-7 বছর হয়ে গেছে, নিজের জায়গা দুধ খাওয়ানো তখন হয়তো মা যেখানে থাকতো ডাকে আইনা সুলো ধরিয়া টাইনা হেসরাইয়া পালাইয়া তো দুধ পেতে সারাইতে পারত না। কেন? এই খারাপ অভ্যাস হয়ে গেছে। এই জন্য মারা কি করে, তখন সুরাইতে যখন পারে না, তখন মারা কি করবে, নিম পাতা বাটিয়া নাইলে কোনো তিক্ত জিনিস স্তনের বোটার মধ্যে মালিশ করে রাখে। যখন ধরে আসা বলো আর কম যেত না, এখন তিত হয়ে গেছে। এবার যখন বারবার যখন কি করে তিতাকে চিৎকার চিৎকার করে, যখন চিৎকার আসো আসো অপুক খাও, মগজে আরো চিৎকার মারা গেলে গেলে বাগে আবার কান্দে আসো, তখন তিতাগায় কি করে বাগে। হযরত তানভীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক তেমনি ভাবে গুনার আদতকে চালানোর জন্য সেরকম ভাবে নফসকে তিতা দিতে হবে। তিতা দেওয়ার পরে আস্তে আস্তে কি হবে, অভ্যাসের মধ্যে কমে আসবে। সেই তিক্তটা কি? সেই তিক্তটা হলো মৃত্যুর মুরাকাবা, 1 নম্বর। যে জ্ঞান সব জানার জন্য এত কুদেশি যাওয়ার শেখানো হয়েছে। এই পুরা রমজান মাস এই নফসকে গুনাহ ছাড়ার জন্য স্তনের মধ্যে কি করতে হইব, ইটা লাগাইতে হইব। একদিকটি হলো এই লজ্জত, জিকির তেলাওয়াতের লজ্জত পয়দা করতে হবে। কিভাবে? এই মনে চায় না, কিন্তু এই নির্দিষ্ট সময়ে কি করতে হবে, সেগুলি যত কষ্ট লাগুক শুরু করতে হবে। যখন আস্তে 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 অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সে জিকির ছাড়া আর থাকতে পারবে না। এই জন্য
हज़रत वाला रहमतुल्लाह अलैहि दस्तूर तज़किया नफ्स रोग की बीमारियां उनका इलाज কিভাবে বলে যাচ্ছে এই হুবহু এই ব্যাপারটাই কুদৃষ্টি ওসব সম্পর্কে ধ্বংসলীলা ও প্রতিকার बदनिगाही और कश्के मजाजी की तबाह करियाँ उनके आलत एक किताबेर मध्य हज़रत वाला रहमतुल्लाह अलैहि बात এজন্য প্রথম তো হলো এই যে শুরু থেকে যে কথাগুলি আছে এগুলি বারবার মোতালা করা পড়া তারপরে 25 পৃষ্ঠা থেকে ওই 25 পৃষ্ঠার আগ পর্যন্ত যে চ্যাপ্টারগুলি আছে এগুলি বারবার পড়া পঁচিশ পৃষ্ঠার পর থেকে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় বাইর করে নেওয়া এটা ব্যক্তিগত আমল এই রুটিনের মধ্যে ব্যক্তিগত আমলের মধ্যে সামিল করতে হবে। প্রথম তওবার নামাজ কোনো এক নির্দিষ্ট সময় নির্জন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে সম্ভব হলে খুশবু লাগাইয়া নেবে। প্রথমত 2 রাকাত নফল নামাজ তওবার নিয়তে পড়িবে। নামাজের পর আল্লাহ পাকের নিকট সর্বপ্রকার গুনাহ থেকে খুব ইস্তেগফার করবে, খুব মাফ চাইবে। এরও বলবে যে হে আল্লাহ, যদি যেদিন আমি বালেগ হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার চোখের দ্বারা যত খেয়ানত হয়েছে, যত গুনাহ হয়েছে মনে মনে খারাপ চিন্তা কল্পনার দ্বারা, যত হারাম মজা গ্রহণ করেছি, অথবা আমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত হারাম স্বাদ ও আনন্দ উপভোগ করেছি, আয় আল্লাহ, আমি এইসব কিছু থেকে তওবা করিতেছি এবং ক্ষমা প্রার্থনা করিতেছি এবং আমি পাক্কা এরাদা দৃঢ় সংকল্প করিতেছি যে ভবিষ্যতে কোনো পাপের কাজ করে আপনাকে আমি নারাজ করব না। আয় আল্লাহ, যদিও আমার পাপের সীমা নাই, কিন্তু নিশ্চয়ই আপনার রহমতের সাগর আমার পাপের চেয়ে অনেক বড়, অনেক প্রশস্ত। অতএব আপনার সীমাহীন অকুল কেনারাহীন রহমতের উসিলায় আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, আপনি তো বহুত ক্ষমাকারী এবং আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। অতএব আমার যাবতীয় দোষ ত্রুটি খাতা কসুর আপনি আপন মেহেরবানি করে ক্ষমা করে দেন। ফাকওয়ানি। তারপর 2 রাকাত সালাতুল হাজত নিয়তে পড়ো, অথবা হাজতের নির্দিষ্ট উদ্দেশ্যের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়া করবে যে হে আল্লাহ, আমার অসংখ্য পাপ রাশির দ্বারা ধ্বংস ও বরবাদ জীবনের প্রতি আপনি রহম ও দয়া করুন। আমার একটা সংশোধন করে দিন। আমাকে নফসের স্বেচ্ছাচারী মনের গোলামি থেকে মুক্ত করে আপনার গোলামীর ও কর্মবর্তারের অনুগত্যের ইজাজতওয়ালা বন্দেগী দান করে দিন। আপনার এই
পরিমাণ ভয় ভক্তি আমাকে দান করুন, যা আমাকে আপনার সকল নাফরমানের কাজ থেকে বিরত রাখতে সক্ষম। আয় আল্লাহ, আপনার কাছে আমি শুধু আপনাকে চাই। कोई तुझसे कुछ मांगता है, कोई तुझसे कुछ मांगता है। इलाही मैं तुझसे तलबगार तेरा, जो तो मेरा तो सब मेरा, फर्क मेरा, सभी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমরা জামিয়া মুরুদুরা কই, জামিয়া মুরুদুরা কই দেখো, অর্থাৎ আয়াল্লাহ শত মানুষ আপনার কাছে শত কিছু চায়। আমার মাওলা আপনার কাছে আমি শুধু আপনাকেই চাই। আপনি যদি আমার হন তবে তো সবই আমার, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার। আর যদি আপনি আমার না হন তাহলে আমার কিছুই নেই, তাহলে তো আমি সর্বহারা, কপাল করা। শত জমি তোমার কাছে শত কিছু চায়। মাওলা গো, এক এক করে চায় শুধু তোমায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার। তুমি যদি নও গো আমার, নাই কিছু ওই কপাল করার। তিনি এসের বাংলা কবিতাতে আবৃত্তি করেছেন শেখ আব্দুল মতিন সাহেব। এরপরে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। যদি কারো স্বাস্থ্যগত অসুবিধা থাকে তাহলে কমপক্ষে 200 বার, 100 বার। লা ইলাহা বলার সময় এরকম খেয়াল করবে যে আমার দিল অন্তর সমস্ত গায়রুল্লাহ আল্লাহ তাআলা সবকিছু থেকে পাক পবিত্র হচ্ছে। লা ইলাহার এত তাকত সমস্ত গায়রুল্লাহর গান্ধিকে বাইরে করে নিয়ে যাচ্ছে। এবং ইল্লাল্লাহ বলার সময় এই খেয়াল করবে যে আমার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত দাখিল হচ্ছে, প্রবেশ করতেছে। হাকিম মোহাম্মদ আশরাফ আলী সাহেব তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা হযরত শাইখ আহমদ বরকাতুহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মিশকাত শরীফে হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এর থেকে এই মুরাকাবা বাতাইছে। হযরত বলেন লা ইলাহা বলার সময় ডাইন দিকে শরীরটাকে হেলাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা বলার সময় ডাইন করবে যে আমার দিলের মধ্যে গায়রুল্লাহ যত গান দিকে আছে সব বাইরে দিয়ে আজকে আজমে চলে গেছে। এখন সমস্ত পর্দা উঠে গেছে। ডাইরেক্ট আল্লাহ তাআলার ইশকার নিয়ে আমার অন্তর প্রবেশ করছে। এভাবে কমপক্ষে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে প্রত্যহ 1000 বার আল্লাহ আল্লাহ জিকির করবে। এটা 12 দশমিক জিকির আলাদা। এটা হলো দস্তরে তাজকিয়া নফসের জন্য একটা চিকিৎসা। হযরত জবানের দ্বারা যখন আল্লাহ বলবে তখন এরও জ্ঞান করবে যে জবানের সাথে সাথে আমার অন্তর হতেও আল্লাহ শব্দ বের হচ্ছে। তার আগে হযরত মুরাকাবা বাতাইতেন আমাদেরকে যে এই ধ্যান করার চক্ষু বন্ধ করে যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা তার কুদরতি হাতে জান্নাতের পানি দ্বারাতে
আমার দিলকে পরিষ্কার করে ধৌত করে স্মরণের পানির দ্বারাতে আমার কলবের উপরে আল্লাহ শব্দ লিখে দিয়েছেন এবং পেশানের উপরে কপালে चमकता हुआ दिल और चमकती हुई पेशानी, चमकता हुआ दिल और चमकती हुई पेशानी, ये दो है मोमिन की निशानी। मोमिन निशानी हलो आलोकित दिल और चमकता हुआ पेशानी। ये दिते भी माँ सीमाहुम फी वुजूहिहिम मिन आसारि सुजूद। এবং যখন আল্লাহ বলবে তখন খেয়াল করবে যে আমার জবানে মুখের মধ্যে এক জবান, কলবের মধ্যে কি এক জবান, দোনো জবানে আমি যখন আল্লাহ বলতেছি খেয়াল করবে যে আমার কলবের জবান থেকে আল্লাহ শব্দ বাইরে হচ্ছে। প্রথমত বলেন আল্লাহ আল্লাহ, ধ্যান করে যে আল্লাহ 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 জন্য আমার দিল থেকে হচ্ছে। ওইরকম ভাবে বড় মোহাম্মত ও বেটা বনা দিলে আল্লাহর নাম নেবে। আমরা আমাদের মা বাপকে ছেড়ে দূরে থাকলেও, দূরে কোথায় গেলে যেভাবে আমার মনের বেদনা বিচ্ছেদ বেদার সাথে আমাদের মা বাপকে স্মরণ করি, কমসে কম এতটুকু প্রাণের বেতা, এতটুকু প্রাণের জ্বালা সহ তো আল্লাহর নামের আল্লাহ আমাদের জবানে আসা উচিত। অবশ্য অন্তরে এতটুকু মহব্বত অনুভব না হয় তাহলে মাওলা পাগল মহব্বতওয়ালা বান্দাদের নকল করলেও কাজ হবে। আল্লাহ তাআলার আশিকদের মতো স্বরূপ ধারণ করে এবং তাদের মহব্বতের নকল বা ঢং অবলম্বন করে আল্লাহর নাম নিতে শুরু করুন। আল্লাহর নাম বহুত বড় নাম। এই নাম যখন জবানে আসবে কিছুতেই তা বৃথা যাবে না, বরং অবশ্যই কাজে লাগবে, অবশ্যই উপকার হবে, অবশ্যই এতে নূর পয়দা হবে। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে ডাক দেয়, মনে করেন নাম হলো ফাতেমা, ফাতেমা 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 ফাতেমা, বিবি দিলে আনন্দ লাগবে, হ্যাঁ মন হয় চাইতেছে না। এরপরেও যদি বিবির সঙ্গে একটু মনোনয়ন ছিলেন, একটু যদি আসতে ফাতেমা কোথায় আছো, তখন ওইরকম ভাবে আসলে স্ত্রী পাগলের মতো দৌড়ে আসে। যেরকম মাসুকের নাম এরকম মহাব্বতের সঙ্গে নেও, তারা আমাদের কেউ নেয় না। ওইরকম ভাবে কান্না কান্না ভাবনি খুব মহাব্বতের সঙ্গে আল্লাহ 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 আল্লাহ
কিছুক্ষণ পর পরে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানহু আল্লাহ ইলাহা সময় কিছুক্ষণ পর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার বিশেষ নিয়মে ইসমিল্লাহের জিকির। হযরত বলতেন শেখ আব্দুল গনি ফুরফুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাকে স্বপ্নে সাইয়্যিদ তায়েবা হাজী ইমদাদুল্লাহ মাদানী মিক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই হেদায়েত করেছেন যে বর্তমান জমানার মানুষ খুব দুর্বল। পূর্বকার সময় সকালে 24,000 বার, বিকালে 24,000 বার আল্লাহ পাকের জিকির করত। এখন লাগাই দাও, এক মাসের মধ্যে মাথা গরম হয়ে যদি রাস্তা না বাইরে সেই সময় আমার জিজ্ঞেস লাফালাফি শুরু করে দিল। কারণ সে তাকত আর সে শক্তি এখন নাই। ওইটা ওই জমানার চিকিৎসা ছিল যে একজন পুরুষের 4 জন বিবি থাকতো, 10 জনের জন্য বান্দি থাকতো, এরপরে শরীর থেকে রক্ত খুলতে হইত। এই যে নানা ভাই, এই নানা ভাই, এই যে নানা ভাই, এই যে জিকির কেমনে করতে এটা বলা হচ্ছে, খেয়াল করে শুনে। আর আমরা এই জমানার মানুষ এক বিবির হকে আদায় করা যায় না, বিয়ার আগে থেকেই কেরা শুরু করে। সত্যি, হ্যাঁ, কাজে বলেন এই নিয়মে যদি 100 বার আল্লাহ আল্লাহ জিকির করবে, ওই 24,000 জিকিরের মধ্যে যে তাসির ছিল, যে নূর পয়দা হইত, আল্লাহ তাআলা সেই নূর আর সেই তাসির তার দিলের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। 100 বার আল্লাহ নামে জিকির এরূপ ধ্যানে করবে যে আমার আগের মোরাকামটা আছে, আমার মুখে এক জবান, আমার কর্মে এক জবান, সাথে সাথে জিকির হচ্ছে। এখন বাড়ায় নেব, আমার দেহের জাররা জাররা, বিন্দু বিন্দু হতে অসংখ্য কণ্ঠে আল্লাহর জিকির বের হচ্ছে। প্রত্যেকটি রুমের গোড়ায় গোড়ায় এক একটি জবান, লাখ কোটি জবানে আল্লাহ 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 জিকির হচ্ছে। কিছুদিন পর সেই সাথে এই জ্ঞানও যোগ করবে। কিছুদিন পরে আর একটু জ্ঞান যোগ করবে কি, আসমান জমিন, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, পাথর পাথর, পশু পাখি, মোট কথা পৃথিবীর জাররা জাররা 12 কণা হতেও আল্লাহ আল্লাহ জিকির জারি হচ্ছে। আমি যেমন শুনতেছি, একমাত্র হযরতে ইনসান ছাড়া আর সমস্ত মাখলুক কি করে ইউসাব্বিহুল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ পড়ে। হযরত মাওলানা আবু সাইদ কাশানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা সুফি ইসমাইল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের কাছে বায়াত ছিলেন, আমার খলিফাও ছিলেন। তিনি বলতেন যে হযরত, আমি তো রাস্তায় চলতে পারি না। কেন বাবা? বলে হুজুর, আমি যখন এখানকার রাস্তায় চলি না, তখন রাস্তার 2 পাশে একটা দুবরা গাছ থেকে ধরে নেয়া বড় ছোট যত গাছ আছে, সব গাছে আল্লাহ পাকের এমন করুণ সুরে জিকির করে আমি সব শুনি। শুনলে পরে এমন স্বাদ লাগে, আমি তো আর সামনে আগাইতে পারি না। যোদ্ধারা শুধু জিকির শুনতে।
হযরত আবু সাঈদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রায় মোবাইল যখন ছিল না চিঠি লিখতেন, মোবাইল পাড়ার বাইরে প্রায় মোবাইল করতেন, যার আমি তো জিজ্ঞেস করতে পারি না, খুব মুশকিল হয়ে গেছে আমার জন্য। কি ব্যাপার? একটু মুজাহিদা ধরে চোখ করে একটু মোরাকাবা করে বেরিয়ে বোমা বর্ষণ হইতেছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কার্য বন্ধ করে দেওয়া হয়েছে, কি কোন অবস্থা চলতেছে, তাদের ঘুম কোথায়? আর আমরা পাঙ্কার নিচে আল্লাহর ঘরে বসে তারা আল্লাহ পাককে ডাকতেছে, আর আমরা আমার বসে কি ঘুমাচ্ছি। সেই মুরাকাবা ধ্যান করেন দিকে জাগ্রত রাখতে চেষ্টা করি। কি ব্যাপার? জালালাউদ্দিন নবী রাহমাতুল্লাহ বলেন, নামে চোবর জবানম মেরাওয়াত, নামে চোবর জবানম মেরাওয়াত, আর বলে মুআদাসুল শাওয়াত। জালালাউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আল্লাহ 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 তখন মনে হয় আমার শরীরের প্রত্যেক জমের গোড়া থেকে একটি মধুর দরিয়া প্রবাহিত হয়ে গেছে। তখন আবু সাঈদ রাহমাতুল্লাহ বলতেন, হযরত আমি জিকির শুরু করার সঙ্গে সঙ্গে মনে হয় যে কে যেন আমার মুখের মধ্যে মধু ঢেলে দিচ্ছে। তখন আমার দুই ঠোঁট পাকিয়ে যায়, মানে মধু চাপবো না জিকির করবো। তো ওইরকম লজ্জত অনুভব করে আল্লাহ আল্লাহ এই শিরিন ইস্তেরাম শির শক্কর মে সওয়াদ জাহানম তামাম। আরে দুধ আর চিনি মিলাইয়া পান করলে যখন দিলটা ঠান্ডা হয়ে যায়, বুকের মধ্যে মিঠা রসের মধ্যে মিষ্টি কে দান করেছেন? যদি আল্লাহ সৃষ্টি একমাত্র দুধ আর চিনি মিশলে পান করার সঙ্গে সঙ্গে দিলটা শীতল হয়ে যায়, আনন্দে মাতোয়ারা হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ পাকের নাম নিলে দিলের মধ্যে কিরকম মজা আসবে। এবং তখনই কিছু আশারও এইখানে যায়, কিছু আশারও করতেন। দর্দ গুলফত সে মেরা দিল ইস কদর বেতাব है, दर्द गुरबत से मेरा दिल इस कदर बेताब है, जैसे देखते देखते एक माही बेआब। আল্লাহ তোমার বিরহে আমি এরকম চটপট করতেছি, যেরকম একটা জীবিত মাছকে পানির থেকে উঠে উত্তপ্ত গরম পানির উপরে ছেড়ে দিলে চটপট করতে থাকে। সে ধ্যান করো যে মাছটা কিরকম চটপট করতেছিল। এই আশাগুলি পড়ে ওই দরদের সঙ্গে আপনি মিলনে কা পাতা কোই নিশান, আপনি মিলনে কা পাতা কোই নিশান, तो बता दे मुझको ऐ रब्बे जहां। अल्लाह 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 अल्लाह। दिल मेरा हो जाए कि मैदान हो, आ तू ही तो तू ही तो तू ही तो। दिल मेरा हो जाए कि मैदान हो, तू ही तो तू ही तो तू ही तो। और मेरे तन में बजाए आप
दर्द दिल हो दर्द दिल गैर से बिल्कुल ही उड़ जाए नजर तू ही तू आए नजर दे तू जिधर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत हो गई अल्लाह अल्लाह এটাতে লাইভ বর্ণনা লাগাও ফটাফট শুনুন हजरत এদিকে किस अंदाजे करते हैं आरब बिल्ला हजरत मौलाना शाकिर अख्तर साहब रहमतुल्लाह अलैहि खास मजलिस ज़िक्र